কালকে আমার ভাইরা, আমার বাপ, আমার দুইটা ছোট ভাই আর এলাকার দুইটা ছেলে, ওরা সবাই মাছ মারতে গেছে সমুদ্রে। নাব নদীর মোহনা থেকে আসার সময় ওদেরকে মায়ানমার আরাকান আর্মি বিদ্রোহ গোষ্ঠী যেটা আছে ওইটা গুলি তাক করে আমাদের মানুষগুলোকে নিয়ে গেছে। এই বুটটা করছি আমি অনেক ঋণের মাধ্যমে। আমার প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে প্রায় 2 2.5 লাখ টাকা। আমার প্রায় এখনো 1,10,000 টাকা ঋণ আছে। আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করে এই জিনিসটা জুড়াইছি আমার ফ্যামিলিটা যেন একটু উন্নত দিকে যায়, দুইটা ভাত খাইতে পারে। ওই চিন্তা ভাবনা করে আমি জিনিসটা করছি। এখন কালকে যখন ধরে নিয়ে গেছে আমি যখন খবর পাইছি, আমি তো আমার ভিতরে নাই। আমি চট্টগ্রাম থেকে আসছি, আসার পর ওদেরকে আমি আমারে কল দিলাম। পুলিশ বিডিআর ক্যাম্পে গেছে, যাওয়ার পর একটা অভিযোগপত্র দিছে। আমাদের যখন জাল বাসায় ওইখানে কতগুলো খাল আছে, ওই খালের মধ্যে জালগুলা নিয়ে যায়। তো জালগুলো টানার সময় ওরা আসি বন্দুক তাক করে নিয়ে যায়, ওখানে কারো করার কিছু থাকে না। তখন আপনি যখন পুলিশ সম্মুখীন করবেন তখন আর কিছু করা থাকে না। এটা বন্ধ চাই, এটা নির্বাসন চাই। যেহেতু এখানে আমাদের সীমান্তের ভিতরে কোনো এমনি রুট ম্যাপ দেওয়া আছে, বলছে যে বাংলাদেশ সীমান্ত অর্ধেক, মায়ানমার সীমান্ত অর্ধেক, কোনো নির্দিষ্ট কোনো রুট ম্যাপ নেই। এটা আমি বন্ধ দাবি জানাই, ধরা পড়া এটা বন্ধ দাবি জানাই। কেন এখানে প্রায় যতগুলো মানুষ আছে সবাই এই নাব নদীর উপর নির্ভরশীল। এটা থেকে দুইটা যদি মাছ ধরে তাহলে ওরা ডাইল বোন খেয়ে বাঁচতে পারে, নাইলে এই বিকল্প ছাড়া অন্য কোনো কর্ম জানে না এগুলা। ওই আরাকান আর্মি এখানে বোট খাঁড়ের থেকে ঢুকিবার সময় এটা বর্মাল একটা শিপ, যদি বর্মার এপাশ থেকে যদি বোট ন আসে ওইটা বুটগুলো মার খাই যায় ওই তাহলে আরাকান আর্মির ট্রলার মাঝে ওইটা বুট যখন দেখছিল তারপর ওইটা আটকা ফেলে দিয়েছিল। 5 জন আছে জেলে আর একটা ট্রলার, তাহলে এটা বর্মার আরাকান আর্মি আটকা ছিল। এই আমি ওই মানুষগুলা আর ট্রলার গুলা এটা আমি বাংলাদেশের সরকার থেকে এটা আমি সহযোগিতা চাই। তারপরে এভাবে যদি আমরা যদি চলাফেরা যদি করতে না পারি তা আমরা ছেলেমেয়ে স্কুল মাদ্রাসা কেনে আমরা চালাবো। জাতীয় ওটা আটকা আইটি আটকা যে সময় যে হলো নিলে মতো ওটার মনটু বললে ওটা আটকা ফেলি। তো এখন আমাদের এটা হইলে খুব দুঃখ, এখন চলাফেরা করতে সমস্যা, আমার মাছ ধরতে সমস্যা। এখন আমরা জালে মানে জাল যদি মারি না পারি তা আমাদের খাইতে দিতে অনেক কষ্ট। বিরিয়ারে সহসিতা কোনদিনই বেকুনে সহসিতা চাই, সহসিতা করে আর বন্য চাই, আর গরিব মানুষ ও বাড়ি আলাদা আল্লাহ সম্মতি না দে বন্য দে রে বাচ্চা মাঝে মারা আলাদা যেতে বন্ধুরে বাচ্চা দেয় মেরে বন্ধুরে যায় বললে। আরাকান আর্মির হেফাজতে আছে ওরা, ন্যাকন্দিয়া নামক জায়গা থেকেই ওদের হেফাজতে তারা নিয়ে গেছে। তা আমরা তো জেলেদেরকে বারবার নিষেধ করি লাইন ক্রস না করার জন্য, আমাদের বর্ডারে থাকার জন্য। তারপরেও মাঝে মধ্যে আমাদের জেলেদেরও ভুলভ্রান্তি হয়, অনেক সময় ওরাও চড়া হয়ে দিয়ে যায়। তো আমি এই সংবাদ পাওয়ার পরে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। উনি আমাকে কোস্ট গার্ডের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে চেষ্টা তদবির করতেছে বলে আশ্বস্ত করেছেন।